গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। এক গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে ক্যানিং থানা থুমকাটি এলাকায়। বর্তমানে ধৃত গরু চোর পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থুমকাটি গ্রামের বাসিন্দা স্বপন মালির বাড়িতে 3 গরু চোর বৃহস্পতিবার ভোররাতে হানা দেয়। স্বপন মালি দেখতে পায় তার গোয়াল থেকে গরু নিয়ে 3 চোর পালিয়ে যাচ্ছে। সেই সময় তিনি চিৎকার করে চোরেদের পেছনে ধাওয়া করে। 3 চোর গৃহস্থের কর্তাকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম হয় স্বপন বাবু। সেই মুহূর্তে পাড়ার লোকজন বেরিয়ে আসেন। সাইফুদ্দিন শেখ নামে এক গরু চোরকে ধরে ফেলে গ্রামবাসীরা। তাকে উত্তম মধ্যম দিয়ে ক্যানিং থানার পুলিশের হাতে তুলে দেওয়া। ধৃত সাইফুদ্দিনের বাড়ি মগরাহাট থানা এলাকায়। তার দাবি, এদিন একটি হাতি গাড়িতে করে আল আমিন, ছোটে শেখ নামে আমতলা শিরাকোলের 2 যুবক ছিল। তারা দর্জির কাজ করে, মালপত্র আনার জন্য একসাথে যাচ্ছিল। সেই সময় রাতের অন্ধকারে স্থানীয় লোকজন তাদের মারধর করে। তবে সঙ্গী 2 জন পালিয়ে গেল কেন, সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছে ধৃত সাইফুদ্দিন। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ক্যানিং থানার পুলিশ। ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ছিলাম আর ছিলাম 3 জন। একজনের সাথে একজন মারপিট করে যায়। আমি যখন দাঁড়িয়ে গেছি, ওরা গাড়ি নিয়ে পাইলেছে। আর আমার গাড়ি নিয়ে কি জন্য এসেছিলে? আমরা ছিলাম প্রথম এসে ওখানে মদ খাওয়া বলে ওখানে ছিলাম, কিন্তু এসে ওখানে ওরা যখন যায়, আলামিন বলে ছেলেটা, ওই ছেলেটা বেরিয়েছে, মারধর করেছে। প্রথম মারতে কেন মারলো? কেন গরু চুরি করছিলে? না স্যার, গরু চুরি করিনি স্যার। বাড়ি কোথায়? এত দূর এলে কি করে রাত্রে? এখানে আসি আমি, ক্যানিংয়ে আসি আমি। তোমার সঙ্গে যে 2 জন ছিল তাদের নাম কি? একজনের নাম আলামিন, একজনের নাম ছোটে। ওই 2 জনের বাড়ি কি মগরাহাট? না, ওদের বাড়ি আমতলা শিরাকোল। কি গাড়ি নিয়ে এসেছিলে? ছোট হাতি। ভাড়া করা? না, আলামিনের গাড়ি। এই রাত্রে এসেছিলে কি হাতি নিয়ে, ছোট হাতি নিয়ে গরু চুরি করতে? না স্যার। তাহলে লোক মারলো কেন? ওর মেরেছে, সেই ধরে নিয়ে যাও। আচমকা কেন মারতে গেল লোক? ওই ছেলেটা মেরেছে ওরা ওদের কোনো জায়গায়। যারা মেরেছে তাদের সঙ্গে কি শত্রুতা ছিল? রাস্তায় হয়েছে স্যার, কারো বাড়ি না কিচ্ছু হয়নি স্যার। রাস্তার উপরে এটা হয়ে গেছে স্যার। কয়জন ছিলে? আমরা 3 জন ছিলাম স্যার। কি নাম তাদের? ওই আলামিন, ছোটে। এদেরকে চেনো? হ্যাঁ স্যার। আলামিন কি? আলামিন টাইটেলটা জানি না, ছোটের টাইটেল জানি। ছোটের সাথে আমার ছিলাম। ছোটে কি? ছোটে শেখ। ছোটে শেখ? হ্যাঁ স্যার। এর বাড়ি কোথায়? ওটা আমতলা শিরাকোল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মগা। এদের সঙ্গে যোগাযোগ হলো কি করে? ছোটের সাথে আমার যোগাযোগ ছিল। আমি কাজ আনতাম বিবিআইয়ের থেকে। কি কাজ? আমি সেলাই কাজ নিয়ে আসতাম। অত রাত্রে সেলাইয়ের কাজ নিতে যাচ্ছিলে? না, আমি সেকেন্ড ওদের সাথে পরিচয় ছিল। তোমার নাম কি? সাইফুদ্দিন শেখ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।